আমরা এই পর্বে 2-এর 1 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। আর 2-এর 1 ও 2 এই দুটি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের একটি সূত্র কাজে লাগবে। সেই সূত্রটি হচ্ছে যে a² + bx + c ডিভাইডেড বাই x - 1 x - l হোল স্কোয়ার ইন্টু কত x - m। যদি এই আকৃতির হয় তাহলে আমরা লিখতে পারবো এইখানে আমাদের 3টি ভগ্নাংশ হবে। কয়টি? 3টি। যেমন x - l একটি এবং x - l হোল স্কোয়ার আরেকটি। এই যে x - l, আরেকটি হচ্ছে x - l হোল স্কোয়ার এবং আরেকটি হচ্ছে x - কত m, এবং উপরে কি a b c। আমরা এরকম একটি উদাহরণ দেখি। যেমন উপরে একটি ভগ্নাংশ হচ্ছে 5x + 3, নিচে যদি এরকম থাকে যে x + 1 ইন্টু x + 2 হোল কিউব। এখন এখানে কয়টি ভগ্নাংশ হবে? এখানে ভগ্নাংশ হবে এই যে x + 1 প্লাস আর কি হবে এই যে এরপরে কি হবে x + 2। এই যে x + 2 কয়বার লিখতে হবে? পাওয়ার কত আছে? 3, অর্থাৎ 3বার লিখতে হবে। x + 2 কয়বার লিখতে হবে? 3বার। প্রথমত হচ্ছে x + 2, এরপরে হচ্ছে x + 2 হোল স্কোয়ার এবং এরপরে হচ্ছে x + 3 x + 2 হোল কিউব। অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে ততবার লিখতে হবে। যেমন x প্লাস যদি 4 থাকে তাহলে কি লিখবো? 4বার লিখবো। x প্লাস এই যে x + 2 এর উপরে পাওয়ার 4, তারপর x + 2 পাওয়ার 4 যদি থাকে তাহলে লিখতে হবে x + 2 হোল স্কোয়ার x + 2 হোল কিউব। এরপরে লিখতে হবে x + 2 হোল পাওয়ার কত? 4। এরকমভাবে লিখতে হবে। আর উপরে a b c d যদি এরকম থাকে এই যে 5x + 3 ডিভাইডেড বাই x² ইন্টু x + 2। এই যে এখানে x কয়বার লিখতে হবে? x 2বার লিখতে হবে। প্রথমত x প্লাস এর পরের বার কত? x² প্লাস এর পরবর্তীতে কত? x + কত? 2। আর এখানে a b c। যদি আবার এই যে 5x + 3 এখানে x³ থাকে ইন্টু x + 2, তাহলে এই যে x³ কয়বার লিখতে হবে? x + 3 3বার লিখতে হবে। 3বার কি কি? প্রথমত x, তারপরে x² প্লাস কত? তারপরে x³ এবং এর পরবর্তীতে আর কি আছে? x + 2 আছে। আর এখানে a b c d এই যে এরকম করে। এখানে 2-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x ইন্টু x + 1 হোল স্কোয়ার dx। প্রথমে আমরা এই যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে পরিণত করি। এর জন্য আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিব। যেমন 1 ডিভাইডেড বাই x ইন্টু কত? x + 1 হোল স্কোয়ার, এটি সমান ধরি ইকুয়াল এই যে x প্লাস এই যে x + 1 কি আছে? হোল স্কোয়ার আছে। তাহলে প্রথমত x + 1 প্লাস এরপরে কি x + 1 হোল স্কোয়ার, x + 1 হোল স্কোয়ার। আর এখানে কি a, এখানে কি b, এখানে হচ্ছে c। এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে এই যে হরে কত আছে? x ইন্টু x + 1 হোল স্কোয়ার, এটি দ্বারা উভয় পাশে কী দেওয়া? গুণ দেওয়া। অর্থাৎ 1 নংকে কত দ্বারা গুণ দিব? x ইন্টু x + 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। 1 নংকে কত দ্বারা গুণ দিব? এই যে এখানে হরে যত আছে x ইন্টু x + 1 হোল স্কোয়ার দ্বারা কী দিলাম? গুণ দিলাম। এখন যদি এই যে সমীকরণের বাম পাশে x ইন্টু x + 1 হোল স্কোয়ার দ্বারা গুণ দেই তাহলে কি x আর x + 1 হোল স্কোয়ার কী যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? 1 থাকে ইকুয়াল। আর এই পাশে a ডিভাইডেড বাই x, এই অংশকে যদি আমরা x ইন্টু x + 1 হোল স্কোয়ার দ্বারা গুণ দেই তাহলে x কাটা যাবে। তাহলে কি থাকে? a ইন্টু কত? x + 1 হোল স্কোয়ার প্লাস এরপরে b ডিভাইডেড বাই x + 1, এই অংশটিকে আমরা এই অংশটি দ্বারা কী দেবো? গুণ দিব। তাহলে কি হয়? bx আর x + 1 কি যায়? কাটা যায়। আর কি থাকে? x + 1 থাকে। কারণ আমরা কত দ্বারা গুণ দেবো? আমরা গুণ দেবো x ইন্টু x + 1 হোল স্কোয়ার দ্বারা কী দেবো? গুণ দেবো। এই যে bx আর x + 1 কি? কাটা। তাহলে উপরে আরেকটা x + 1 থাকে প্লাস c, এই যে x + 1 হোল স্কোয়ার, x + 1 হোল স্কোয়ার কী যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? x থাকে। এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই।
এখন এই প্রশ্নটি সলভ করার সুবিধার্থে আমরা এই পাশে গুণ দিয়ে নিই। এই যে এ ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কী লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস কত 1 প্লাস এখানে কি থাকে বি এক্স ইন্টু কত এক্স প্লাস 1 প্লাস কত সি এক্স 1 ইকুয়াল এই যে এ এখানে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি গুণ দিই তাহলে কী পাওয়া যাবে, এ এক্স স্কোয়ার প্লাস কত 2ax প্লাস কত এ প্লাস বি এক্স ইন্টু কত এক্স প্লাস 1। আমরা যদি গুণ দিই তাহলে কী পাওয়া যাবে, বি এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস কত সি এক্স। এখন এই যে এইখানে আমরা কত দ্বারা গুণ দিয়েছিলাম, এক্স ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা কী দিয়েছিলাম, গুণ দিয়েছিলাম। কয়টি উৎপাদকীয় রাশি, দুইটি উৎপাদকীয় রাশি। এখন আমরা এই দুইটি উৎপাদকীয় রাশিকে কী ধরবো, জিরো ধরবো। প্রথমে এক্স ইকুয়াল জিরো, প্রথমত হচ্ছে এক্স ইকুয়াল জিরো, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো, জিরো বসাবো। এক্সের পরিবর্তে কত বসাবো, জিরো বসাবো। কোথায়, এই যে 2 নং এ, এই যে 2 নং এ এক্সের পরিবর্তে কত বসাবো, জিরো বসাবো। যে 2 নং এ এক্স ইকুয়াল কত বসাই, জিরো বসাই। তাহলে কি পাওয়া যায়, এই যে 1 ইকুয়াল এ ইন্টু 0 প্লাস 1, 0 প্লাস 1 তারপরে কি হোল স্কোয়ার প্লাস এই যে এক্সের এই ছিল আমরা কত বসাবো, জিরো বসাবো। তাহলে এই অংশটি কী হয়ে যায়, জিরো হয়ে যায়। প্লাস সি ইন্টু জিরো, এখানে কী হয়ে যায়, জিরো হয়ে যায়। 1 ইকুয়াল 0 প্লাস 1, 0 প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে কী থাকে, 1 থাকে। তাহলে কী লেখা যায়, এ লেখা যায়। অতএব এ ইকুয়াল কত, 1। এরপরে আমরা আরেকটি উৎপাদক রাশি আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 1। এই অংশটিকেও আমরা জিরো ধরবো। এই যে এক্স প্লাস 1 তারপরে কি আছে, হোল স্কোয়ার ইকুয়াল কত ধরবো, জিরো ধরবো। তাহলে কত হয়, এক্স প্লাস 1 ইকুয়াল কত, জিরো। তাহলে এক্স এই যে প্লাস 1 ওই পাশে গেলে কী হবে, -1, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো, -1 বসাবো। এক্সের পরিবর্তে কত বসাবো, -1। এই যে এক্স, এই যে এক্সের পরিবর্তে কত বসাবো, -1। এক্সের পরিবর্তে যদি আমরা -1 বসাই, তাহলে আমরা কিসের মান পাবো, সি এর মান পাবো। তাহলে 2 নং এ এক্স ইকুয়াল কত বসাই, -1 বসাই। তাহলে এখানে কি থাকে, 1 থাকে ইকুয়াল এই যে এক্সের পরিবর্তে এখানে আমরা কত বসাবো, -1 বসাবো। এই যে -1 প্লাস 1 কী হয়ে যায়, জিরো হয়ে যাবে, অর্থাৎ এই অংশটা জিরো হবে। প্লাস এই যে এক্সের পরিবর্তে কত বসাবো, -1 বসাবো। এই যে -1 প্লাস 1 কী হয়ে যাবে, জিরো হবে। প্লাস এই যে সি এক্সের পরিবর্তে কত বসাবো, -1 বসাবো। এখন 1 ইকুয়াল মাইনাস কত, সি, অতএব সি এর পরিবর্তে কী লেখা যাবে, -1 লেখা যাবে। আমাদের কিসের মানের প্রয়োজন ছিল, এ বি এবং সি এর মানের প্রয়োজন ছিল। আমরা দুইটি মান বের করে নিয়েছি, একটা হচ্ছে এ এর মান, একটা হচ্ছে সি এর মান। আর এখন আমাদের দরকার কিসের মানের দরকার, বি এর মানের দরকার। এখন বি এর মান বের করার জন্য আমরা এই যে সমীকরণটি আছে, এই সমীকরণের উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে নিব। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, যে 2 নং হতে কার সহগ, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। 2 নং হতে কার সহগ, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। যখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তখন সমীকরণের উভয় পক্ষ থেকে শুধুমাত্র এক্স স্কোয়ারকেই দেখতে হবে, আর অন্য কাউকে দেখা যাবে না। আমি আরেকবার বলতেছি, যখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তখন শুধু এক্স স্কোয়ারকেই দেখতে হবে, আর অন্য কাউকে দেখা যাবে না। তাহলে এই পাশে কি এক্স স্কোয়ার আছে, নাই। তাহলে এখানে কি লিখবো, 0 ইকুয়াল এই পাশে এক্স স্কোয়ার এর সহগ কত, এ। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, +0 ইকুয়াল এ প্লাস বি। এখন এ এর পরিবর্তে কত বসাবো, এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে কত, 1। তাহলে আমরা এ এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো, প্লাস কত, বি, অর্থাৎ বি ইকুয়াল কত, -1। এখন আমরা এ বি সি এর মান, এই যে 1 নং সমীকরণটি ছিল, যে সমীকরণটি আমরা ধরে নিয়েছিলাম, এই 1 নং সমীকরণে বসাবো। যে এ কমা বি সি এর মান কয় নং এ বসাবো, 1 নং এ বসাই। 1/x ইন্টু কত, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল
এই যে এ এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, তাহলে কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই কত এক্স। এবং বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, বি এর মান হচ্ছে -1, তাহলে কি লেখা যাবে বি এর মান -1, তাহলে প্লাস মানে যে -1 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1। এখন সি এর মান বসাবো, সি এর মান কত, সি এর মানও হচ্ছে -1, সি এর মানও কত -1, এই যে প্লাস মানে যে মাইনাস সি এর মানও 1 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিতে হবে। এই যে আমাদের কি বলা হয়েছিল, আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন ছিল, কি ছিল, ইন্টিগ্রেশন চিহ্ন ছিল। এখন আমরা এই সমীকরণের উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিব। যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু কত এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আর আমরা জানি হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে কি লেখা যায়, লন হর লেখা যায়। আর এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, আর এক্সের অন্তরীকরণ 1 কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর। সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর মাইনাস, ঠিক এখানেও এক্সের অন্তরীকরণ 1 এবং 1-এর অন্তরীকরণ 0, তাহলে এক্স প্লাস 1 এর অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এক্স প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 ইনভার্স 2 ডিএক্স, এইভাবে আমরা লিখতে পারবো। এখন এই যে এখান থেকে আমরা লন কমন নিতে পারি। এখন লন যদি আমরা কমন নেই তাহলে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি দিতে হবে, ভাগ দিতে হবে, কারণ এখানে কি আছে মাইনাস আছে। আমরা যদি লগ কমন নেই আর যদি কি থাকে মাইনাস থাকে তাহলে সংখ্যা দুইটা কি হবে, ভাগ হবে, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 মাইনাস এই যে এক্স প্লাস 1 ইনভার্স কত 2, এক্স প্লাস 1 ইনভার্স কত 2। আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস 1, অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে কি 1 যোগ, এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এবং যেই পাওয়ারটি থাকবে সেই পাওয়ারটি দিয়ে আবার ভাগ দিতে হয়। ঠিক এইখানে কি হবে এক্স প্লাস 1, এখানে পাওয়ার আছে কত -2, এই -2 পাওয়ারের সাথে কি হবে 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। লন এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 মাইনাস এখানে কি হয় এক্স প্লাস 1, এই যে -2 প্লাস 1, -2 প্লাস 1 কি লেখা যাবে -1 লেখা যাবে। ঠিক এখানেও -2 প্লাস 1 কি লেখা যাবে -1 লেখা যাবে, প্লাস কত সি লন এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1, এই যে মাইনাস মাইনাস কি প্লাস, আর এখানে কি থাকে এক্স প্লাস 1 আর উপরে কি থাকে ইনভার্স 1 প্লাস কত সি লন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস এই যে এক্স প্লাস 1 ইনভার্স কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।